মেয়েদের অনেক পিছু টান থাকে বিকজ আই সাফার্ড ইন মাই লাইফ। ওগুলা ম্যাচিউর হলেই ঠিক আছে, মানসিকভাবে আমি বড় হতে চাই না। আই ওয়ান্ট না, মানসিকভাবে তো আমরা তোমাকে সুইট 16 দেখতে চাই অলওয়েজ। 16 না, আই এম দিস ইয়ার আইল বি স্টেপিং ইনটু মাই 30s। মিস করা যাবে না বিকজ অনেকদিন পরে একটা হরর ফিল্ম হচ্ছে আর সেখানে নুসরাত ফারিয়া রয়েছে অ্যান্ড ফার্স্ট টাইম তুমি এবং সজল ভাই একসাথে জুটিবদ্ধ হয়েছো। দ্যাট ওয়াজ রিয়েলি কিউট, যে দেখতে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। আমি তো সজল ভাইকে বলি তুমি যে এভারগ্রিন অলওয়েজই থেকে গেলে। কারণ হি লুকস রিয়েলি ইয়াং অন স্ক্রিন। তোমার ছোটবেলায় যদি এক কথায় বলি, সজল ভাইয়ের অ্যাড গুলো দেখে আমরা কিন্তু খুব, আমি এটা বলবোই না, ইটস জাস্ট সাউন্ড ভেরি ট্যাকি। আই থিংক আমি যখন ক্লাস 4 এ পড়ি আমি তখন ওনাকে টিভিতে, রাইট, ঝলমলে কালো চুল, ঝলমলে কালো, এন্ড উনিও অনেক আর্লি এজে কিন্তু কাজ করা শুরু করেছেন। একদম। সো সেটা যে ওনাকে বয়সের পরিমাপই করা যাবে না, অভিজ্ঞতার কথা যদি বলি। হ্যাঁ, হি ইজ ভেরি এক্সপিরিয়েন্সড। এবং কম বেশি আমার বাংলাদেশের সকল মেল অ্যাক্টরদের সাথেই কম বেশি যারা সিনেমাতে কাজ করে সবার সাথে আমার কাজ হয়ে গেছে, কেউই বাদ নেই। আই থিংক উনি বাদ ছিলেন এবং ওনার ফার্স্ট মুভি ছিল জিন, দিস ইজ হিজ সেকেন্ড ফিল্ম। সো আই এম রিয়েলি রিয়েলি লাকি অ্যান্ড উনি আমাকে অনেক হেল্প করেছেন, অনেক কোঅপারেশন ছিল। কারণ পর্দায় কাজ করার একটা এক্সপিরিয়েন্স লাগে, একটা ম্যাচুরিটি লাগে, ওই ম্যাচুরিটির অন্যরকম সৌন্দর্য রয়েছে, যেটা আমি মাঝে মাঝে দেখি যে আমার ফার্স্ট মুভি আর এই বছর আমার 10 বছর হবে। তো 10 বছর পরের ফারিয়া চোখের পলকে চলে গেছে কিন্তু। অ্যান্ড আই রিমেম্বার 10 years ব্যাক যখন জ্যাজ মাল্টিমিডিয়া আমাকে ফার্স্ট মুভিতে লঞ্চ করে, তখনকার ফারিয়ার চেহারা আর আজকে 10 বছর পর যখন আমি কন্যা গানে নিজেকে দেখি, যে so much of differences, so much things I have learned. It's a different journey. অনেক অনেক ডিফারেন্স ডেফিনেটলি আছে। পাশাপাশি আমরা ডে বাই ডে ফারিয়াকে দেখছি ম্যাচিউর থেকে আরো ম্যাচিউর হচ্ছে, সেটা পারফরমেন্স হোক, তোমার কথাই হোক, সবকিছুতে। ওগুলা ম্যাচিউর হলেই ঠিক আছে, মানসিকভাবে আমি বড় হতে চাই না। আই ওয়ান্ট না, মানসিকভাবে তো আমরা তোমাকে সুইট 16 দেখতে চাই অলওয়েজ। 16 না, আই এম দিস ইয়ার আইল বি স্টেপিং ইনটু মাই 30s. Big 30. Seriously? Yes, alhamdulillah. No and way. I'm so lucky. And আমার কাছে মনে হয় এখনকার 2025 এ এসে বয়স লুকানো বা এই ধরনের কিছু, these are very old school. এগুলো এরকম কিছু না। তোমার age is just your biological certificated number. Sometimes এরকম আছে, আমি কোথায় জানি দেখছিলাম একজন খুব ফেমাস প্লেয়ার, বিকজ উনি ফিজিক্যালি এত মেনটেন করে, ওনার সার্টিফিকেট এজ থেকে ওনার বায়োলজিক্যাল, আই থিংক ইউ আর টকিং অ্যাবাউট রোনাল্ডো। ইয়েস 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 ইয়েস, সেটা কম, রাইট, because his biological age 22 actually. See, তো these things are possible these days. So এইটা না, it's just a number. এবং এটা একটা খুবই ওল্ড স্কুল চিন্তাধারা যে ও আচ্ছা এখন এটা হয়ে গেছে, সেই হয়ে গেছে, দিস থিংস ডাজন্ট ম্যাটার এনিমোর। অ্যান্ড মেয়েদের জন্য তো এখন দরজাটা আরো খুলে গেছে, যে আফটার হ্যাভিং আ কিডস আমাদের কত কলিগরা আছেন বেবি নেওয়ার পর ওরা ফাটায় কাজ করতেছেন, দে আর সো অ্যামেজিং অ্যান্ড আই এম সো প্রাউড অফ দেম। আমি যখন ওদের কাজ করতে দেখি, when I see them outside, and also they look so beautiful, physically fit, কাজ করতেছে, বাসা মেইনটেইন করতেছেন, ডুইং এভরিথিং, দিস ইজ ফেনোমেনাল। তোমার কি মনে হয় যে তোমার দ্বারা অনেকে ইন্সপায়ার হয় যে না, ফারিয়া এত ফিট অ্যান্ড ফারিয়া যেভাবে নিজেকে মেইনটেইন করে আমরাও ট্রাই করছি, কারণ চেষ্টা করলে সবকিছুই সম্ভব। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। এন্ড তোমার সাথে দেখা হওয়ার পরে, কথা হওয়ার পরে, বা যে কোনো একটা ইভেন্ট আর প্রজেক্টের পরে আমি দেখেছি অনেকের মধ্যে একটা চেঞ্জেস চলে আসে। আসলে কি? আসলেই তাই। তোমরা বলতে পারবে, আমার তো আই ক্যানট সে। অ্যাকচুয়ালি সবার যেটা হয়, তোমার সাথে কথা বলবার পরে ওই যে একটা পজিটিভ ভাইব আছে, ওই জিনিসটা সবাইকে অ্যাট্রাক্ট করে। অ্যাকচুয়ালি আই এম আ গার্লস গার্ল, আই লাভ মাই গার্লস। মানে সেটা আমার বান্ধবী হতে পারে, সেটা আমার ক্লোজ ফ্রেন্ডস হতে পারে, সেটা আমার ফ্যামিলি মেম্বার্স হতে পারে। আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের মধ্যে, আমার মধ্যেও আছে, আই এম নট পারফেক্ট আইদার, বাট আমি আমার ইমপারফেকশন গুলোকেও সেলিব্রেট করি। আমার যে ছোটখাটো ইমপারফেকশনস গুলো আছে সেগুলোকে আমি স্ট্রেংথে কনভার্ট করেছি ওভার দ্য টাইম। কারণ আমি দেখেছি যে এই জিনিসগুলোকে নিয়ে আমি হাই হুতাশ করে কোনো লাভ নেই, রাদার দেন আমি ওগুলো নিয়ে ওয়ার্ক অন করলে আমার জন্য বেনিফিট হবে। সো এই ছোট ছোট জিনিসগুলাই আই লাভ টু শেয়ার, ইভেন উইথ ইউ, এনি ফিমেল কো-আর্টিস্ট, মাই ফ্রেন্ডস অ্যান্ড এভরিওয়ান। অ্যান্ড আমার কাছে মনে হয় যে মেয়েরা যদি স্পেশালি, মানে ছেলেরা তো ইজ অলরেডি দে আর একটু আগায় বিকজ অফ আওয়ার সোসাইটি অ্যান্ড এভরিথিং, সো দে আর ডুইং গ্রেট ইন দেয়ার লাইফ রিগার্ডলেস। বাট মেয়েদের অনেক পিছু টান থাকে বিকজ আই সাফার্ড ইন মাই লাইফ, স্টার্টিং ফ্রম বিং আ কনজারভেটিভ ফ্যামিলি বলো,
পড়াশোনা বলো, রিলেশনশিপ বলো, সবকিছু মিলিয়ে, বা ইন্ডাস্ট্রিতে কাজ করা বলো, কাপড় পরা নিয়ে বলো ফর এক্সাম্পল, মানে আই ফেস আ লট অফ থিং। বাট তুমি সবকিছু ওভারকাম করেছো, যেটা হচ্ছে তোমার বিউটি, এবং Thank ওভারকাম you. করতে যে অনেক আমি বলবো কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে, অনেকের অনেক সবচেয়ে সহজ হচ্ছে এখন ফেসবুক কমেন্টে যে কাউকে বাজে কথা লেখা বাজে দেওয়া। কথা লেখা, এটা তোমাকে অনেক ফেস করতে হয়েছে, বাট ইউ আর দ্য ওয়ান অলওয়েজ প্রুভ করেছো যে ইয়েস, আমি ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে চলছি, এবং যুগের সাথে তাল মিলিয়ে চলাটাও হচ্ছে প্রত্যেকটা মানুষের টিকে থাকার জন্য, এটাও কিন্তু একটা যুদ্ধ। Absolutely.